দরকার দূষণ ঠেকাতে তারাপীঠে তৈরি হচ্ছে গার্বেজ ট্যাঙ্ক। রাজ্য সরকারের এই প্রকল্পে আপত্তি বিজেপির। তাদের অভিযোগ, বৈষ্ণোদেবের সমাধিস্থল দখল করে গার্বেজ ট্যাঙ্ক তৈরি হচ্ছে। মানতে নারাজ তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। দূষণ রুখতে গার্বেজ ট্যাঙ্ক, তারাপীঠে দ্বারকা বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার। শ্মশানের পাশে কাজও শুরু হয়েছে। রাজ্য সরকারের এই প্রকল্পেই আপত্তি বিজেপির। তাদের দাবি, বৈষ্ণবদের সমাধিস্থলে গার্বেজ ট্যাঙ্ক তৈরি হচ্ছে। টিআরডিএ পিএইচইকে দিয়ে যেভাবে সুয়েফ ট্যাঙ্কি বানাচ্ছে, আবর্জনাযুক্ত জল পবিত্র মহাশ্মশানে ফেলার যে একটা চক্রান্ত করছে, হোটেল লজ থেকে গন্ধ জল, নোংরা জল, পবিত্র শবদেহ ওখানে সমাধিস্থ করা হয়েছে, তার উপরে ফেলবে, এটা আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত। এই আঘাত আমরা মানব না। এই মন্দিরের জলটা দ্বারকা নদীতে যাতে না পড়ে, রিফাইন করে পড়ে, সবজি বাজার একটা পড়ে, হোটেলের ওই জায়গায় তারাপীঠে এইরকম কম করে 30টা পয়েন্ট থেকে জলটাকে তুলে যাতে নদীতে না পড়ে সে ওয়াটার ট্রিটমেন্ট করে করা হচ্ছে। কিন্তু বিজেপি এই চক্রান্ত করে এই কাজে এই তারাপীঠের এই উন্নয়ন এবং দ্বারকা নদীকে শুদ্ধ রাখতে চাইছে রাজ্য সরকার, কিন্তু এই বিজেপি চক্রান্ত করে এই নদীটাকে অশুদ্ধ করছে। তারাপীঠ মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে দ্বারকা, তারাপীঠের নিকাশির বড় ভরসা। মন্দির সংলগ্ন এলাকার নোংরা জল পড়ে দ্বারকায়, এর ফলে দ্বারকায় দূষণ বাড়ে। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। তারাপীঠে তৈরি হচ্ছে গার্বেজ ট্যাঙ্ক। মন্দির সংলগ্ন এলাকার নোংরা জল জমা হবে ট্যাঙ্কে। এই ট্যাঙ্কেই নোংরা জল পরিশ্রুত হবে, তারপর সেই পরিষ্কার জল ফেলা হবে দ্বারকায়। এতে দূষণ কম হবে। পরিবেশ আদালতের নির্দেশে দ্বারকায় দূষণ ঠেকাতে এই প্রকল্পের উদ্যোগ নেয় রাজ্য সরকার। গার্বেজ ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। আমাদের হচ্ছে দূষণ মুক্ত হতে চায়, যেটা বেঙ্গল সরকার করছে সেটা একদম খাঁটি জিনিস করছে। আমরা শ্মশান পরিষ্কার চাই, নদী পরিষ্কার চাই, আমাদের জল পরিষ্কার হয়ে শ্মশান পরিষ্কার হয়ে চলুক, তার জন্য দূষণ মুক্ত কাজ আমাদের চাই। একটা সাধু সমাধি ছিল, আমরা সেই সমাধির জায়গায় কাজ করতে দেওয়া হয়নি, তার পাশ দিয়ে কাজ হচ্ছে, দেখে নিন। বুধবার তারাপীঠ গার্বেজ ট্যাঙ্কের কাজ খতিয়ে দেখেন পরিবেশবিদ সুভাষ দত্ত। এখানে মাটি খুঁড়ে একটা স্টেবিলাইজেশন পয়েন্ট, মানে নর্দমার পাশে এই জলের এই কালেকশনটার জায়গা হিসেবে একদম সঠিক, যে এই মাটিতে কোনো মানুষের শরীরে কোনো অংশ আছে কি না, এটা একটুখানি আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবো যে এটা আপনারা একটুখানি টেস্ট করে দেখে নিন। তারপরে যদি না হয় তাহলে পরে এই ব্যাপারটা, এই জায়গা সম্পর্কে কোনো পরিবেশগত দিক থেকে বা সংবিধান বা ভারতবর্ষের আইনের দিক থেকে কোনোভাবেই কোনো অসুবিধা নেই। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। জলে জল ঘোলা, কল খুললেই নোংরা জল, জলে দুর্গন্ধ, আর এই জল খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন বলেই দাবি। হাওড়া পুরসভার 27 নম্বর ওয়ার্ডে চরম দুর্ভোগ। খবরের জেরে পদক্ষেপ পুর কর্তৃপক্ষের। কলকাতার পাশেই হাওড়া। এই পুরসভা 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জল নিয়ে জেরবার। কল খুললেই পড়ছে ঘোলা নোংরা জল। হাওড়া পুরসভা 27 নম্বর ওয়ার্ড, এর মধ্যে রাধা মাধব ঘোষ লেন, দুর্গাদাস কুঠি লেন, নেতাজি সুভাষ রোডের বেশ কিছু অংশে জলের সমস্যা দীর্ঘদিনের। অভিযোগ, সেই সমস্যায় গত 15 দিনে চরমে উঠেছে। কল খুললেই ঘোলা জল পড়ছে, জলে দুর্গন্ধ, পোকাও মিলছে বলে দাবি। স্থানীয়দের আশঙ্কা, পুরসভার জল সরবরাহের পাইপের লিকেজের জেরেই এই সমস্যা। এ অভিযোগ, এই জল ব্যবহারের ফলে অনেকেই অসুস্থ হচ্ছেন, কিন্তু পুরসভাকে জানিয়েও লাভ হচ্ছে না। গন্ধ এত, না হাত ধোয়া যাচ্ছে, না খাওয়া যাচ্ছে, না কিছু করা যাচ্ছে। বাইরে থেকে জল কিনে এনে চান করতে গেলে বাইরে থেকে জল কিনে আনতে হচ্ছে, এরকম অবস্থা পরিস্থিতি দাঁড়িয়েছে। আর জলের মধ্যে পোকা বেরোচ্ছে। সাধারণ কাউন্সিলর তাকে জানিয়েছি, তারপর মিউনিসিপালিটিতে চিঠি দিয়েছি, কোনো উত্তর আসেনি, কোনো কিছু না, বলছে হবে কাজ। গন্ধ বলে গন্ধ, পচা গন্ধ একদম। শরীর খারাপ তো হয়েছে, কি করা যায় বলো? ওরা তো সব কিনে কিনে জল খায়, আমরা তো চাপা কলে, এটা তো বাইরে, এখানে চাপা কলে ভালো নেই, চাপা কলে তো পোকা উঠছে। কি করবে আবার, জলের খুব সমস্যা। স্থানীয়ভাবে আমরা কমপ্লেন পেয়েছি সেখান থেকে, যে জলের কোয়ালিটি নিয়ে। এখানে আমাদের অনেক সময় বিভিন্ন জায়গাতে জলের লাইনের খুব প্যারালাল ড্রেন পাইপস বা এটসেট্রা যায়। আমাদের জলের যারা আধিকারিক, যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা যাবেন
এবং সেখানে যদি কোনো কন্টামিনেশনের জায়গা থাকে সেটা তারা অবশ্যই চেক করবেন। এমার্জেন্সি ব্যবস্থা নেওয়ার তারা সে ব্যবস্থা নেবে। এদিন সকালে এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরেই পদক্ষেপ হাওড়া পুরসভার, শুরু হয় পাইপলাইন মেরামতির কাজ। দীর্ঘদিন ধরে এখানে পানীয় জল আসছে নোংরা ও পোকা, হুঁশ নেই পুরসভার। বারবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি করেছিলেন এখানকার মানুষই। আর সেই নিউজ 18 বাংলা সেই খবর তুলে ধরার পর অবশেষে সেই এলাকাতেই শুরু হলো পাইপলাইনের কাজ। দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। ৪৫ বছর পর তার সঙ্গে দেখা। পশ্চিমবঙ্গের আকাশে আবার ঘাস পেঁচা, যা এক বিরল প্রজাতির পেঁচা। অসম, নেপালে এই পেঁচার দেখা পাওয়া যায়। আর এ রাজ্যে শেষবার দেখা গিয়েছিল 1980 সালে শান্তিনিকেতনে। ৪৫ বছর পর আবার দেখা, এবার মালদায় ফারাক্কা ব্যারেজ লাগোয়া চরে ক্যামেরা বন্দি 3টি ঘাস পেঁচা। পশ্চিমবঙ্গে বিরল অতিথি ক্যামেরায় বন্দি। সারা গায়ে ছিটছিট, পিঠের ওপর ইটের মতো লালচে রং। প্রথমে দেখলে মনে হবে লক্ষ্মী পেঁচা, কিন্তু এটা তা নয়। এটা বিরল প্রজাতির পেঁচা, অস্ট্রেলেশিয়ান গ্রাস আউল, ঘাস পেঁচা। মালদার ফারাক্কা ব্যারেজ লাগোয়া চরের ঘাস বনে 3টি ঘাস পেঁচা দেখা গিয়েছে। জানা গিয়েছে বিরল প্রজাতির ঘাস পেঁচা শেষবার এ রাজ্যে দেখা গিয়েছিল 1980 সালে শান্তিনিকেতনে। এবার তার সঙ্গে দেখা মালদায় ৪৫ বছর পরে। গঙ্গা, ফুলহার এবং তার অববাহিকায় প্রচুর পরিযায়ী পাখি আসে। এই পাখিদের সমীক্ষা চালায় বিভিন্ন সংগঠন। প্রত্যেক বছরের মতো এই বছরও তারা সমীক্ষা চালাচ্ছিল। 9ই মার্চ সমীক্ষার শেষ দিনে হাতে যেন চাঁদ পাওয়া ক্যামেরাবন্দি বিরল ঘাস পেঁচা। এত বছর ধরে আমরা গঙ্গায় সার্ভে করছি, একে পাইনি, এবছর আমরা পেলাম। এই পেঁচার বিশেষত্ব হচ্ছে এই পেঁচা বিশেষ করে ঘাস জমিতে থাকে। ঘাস পেঁচা মূলত ঘাস জমিতে থাকে। প্রায় 100 বছর আগে উত্তরবঙ্গে দেখা পাওয়া যেত। অসম, সিকিম, নেপালে ঘাস পেঁচা দেখতে পাওয়া যায়। এটার জন্য আমরা ভেবেছি একটা প্রপোজাল তৈরি করবো, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলবো, ওরা কিভাবে কি করতে পারে ওই জায়গাতে, ওই এলাকাতে। নিউজ 18 বাংলা।